আমি আমি বলছিলাম কি বাবা, আমি আমি 150 টাকার ব্যবস্থা করতে পারি। ওই ব্যবসার থেকে একটু এদিক ওদিক আমি ম্যানেজ করে নেবো। বলছি তাতে পিসি ঠাকুমার হবে? থাক, তোর টাকা তুই রাখ, ওতে শুধু হাতই গন্ধ হবে। দেবল, শ্যামল, এসব কি হচ্ছে রে? তোরাও তো আমার পেটের সন্তান নাকি রে? নিশিতের ভাই তোরা, কোনো চক্ষু লজ্জা নেই? কেমন এরা মানুষ তোরা? কেমন বিচার তোদের? আর যদি আমার নিশিত বাড়িতে থাকতো, একা হাতে সব সামলাত, কাউকে কোনো দায়িত্ব নিতে হতো। আর তোরা তার ভাই হয়ে কেমন চোখ উল্টে থাকছিস দেখ। কোথায় আমার বড় ছেলে বড় বৌমার মন, আর কোথায় তোদের মন? ছি, 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 ছি। এতে এত ছিচি করার কি আছে মা? হ্যাঁ, তুই যখন বড়দার মন, বড় বৌদির মন, তাহলে পিসি ঠাকুমা একটা কাজ করুক না, বড়দা বড় বৌদির থেকে টাকাটা নিয়ে নিক। আমাদের ঝামেলা কেন বাড়াচ্ছ? না না, সব তো জানিস, তারপরে ওইসব কথা কি করে বলছিস তুই? এসব ঘটনা ঘটে যাওয়ার পর কোন মুখে পিসিমা গিয়ে ওদের কাছে টাকা চাইবে বল দেখি? আরে বাবা, বদ্দা বদ্দি যদি বাড়িতে থাকতো তাহলে দিত, কিন্তু ওরা তো এখন বাড়িতে নেই। আর পিসি ঠাকুমা যেরকম বকাবকি করেছেন, তারপরে কি ওনারা দেবে? মানে ওদেরও তো মান সম্মান বলে একটা ব্যাপার আছে না? দেবল, তুমি কি বলছে বলো তো? হ্যাঁ বা, একদিনে তোমরা এই চিনলে আমার নিশিতের বড় বৌমাকে? ভালো, তোমরা তোমাদের এই চেনা নিয়ে থাকো না, থাকো। কিন্তু কি জানলে মেজ বৌমা, মাথার উপরে ভগবান আছেন, তার কি মরছি না তা আমরা কেউ জানি না। দেখা যাক পিসমাকে তিনি কি পথ দেখান। না, আমাকে দেখছি খালি হাতেই ফিরে যেতে হবে। তোদের এলেম আমার বোঝা হয়ে গেছে। সবার মাঝে এভাবে কথা শুনছো আর মন খারাপ করছো। আমার সঙ্গে ঠাকুর ঘরে চল, ঠাকুরের কাছে নিজের কষ্টের কথা বলে প্রার্থনা করবে, তাহলে দেখবে সব সমস্যা মিটে যাবে। চলো তো এবার, চল। আচ্ছা, একদিনে আমার মেয়েটার মাথায় একটু বুদ্ধি হয়েছে, পিসমাকে ঠাকুরের কাছে নিয়ে গেছে। মানুষটার মনে যা অশান্তি, ঠাকুরের কাছে বসে যদি একটু শান্তি পায় তো ভালো। নিশ্চিত থাকলে তো এসব নিয়ে কাউকে ভাবতে হতো না। দাঁত থাকতে তো লোকে দাঁতের মর্ম বোঝে না। এবার সবাই চিনতে মাথা ঠুকে মরো আর কি। একদিনে পিসমা বুঝবেন আমার বড় ছেলে আমার সংসারে কি, আর সবাই তো যে যার মতো করে হাত গুটিয়ে নিয়েছে। নিজেই আমার ছেলেকে কষ্ট দিলে এখন কষ্ট পাচ্ছে। আমার কথা ভেবে কষ্ট পাস না রে বাবা, আমার তো যা হবার তাই হবে। তবে ঠাকুরের সামনে গিয়ে এটা আমি বুঝলুম, যার কেউ নেই তার ওপরওয়ালা আছেন। তিনি ঠিক সময় মতো কাউকে না কাউকে দরজা এনে দাঁড় করাবেন, তখন দেখবি মাস সাবাস, পিসি ঠাকুমা বলতে না বলতে বদ্দি চলে এলো। আবার কি অনর্থ হতে চলেছে কে জানে। রাতে বেলায় পিঠে দিতে এসে পিসমার মুখোমুখি হয়ে বড় মাকে কি অত্যাচার সহ্য করতে হয়েছিল তোমায় বললুম না? ওই এলেন, আরে কাপত কি করতে এসে কে জানে,
দেখলে গা চলে যায়। বদি তুমি বদা কোথায়? তুমি একা এসেছো? এ কি মা তো বদার জন্য অপেক্ষা করে করে একদম হাঁপিয়ে উঠেছে। বদা একটু আসতে পারলো না? খুব ব্যস্ত, বাড়ি থেকে দোকান কি অনেক দূর, একবার এলেই পারতো। বদ্দার বোধহয় এখনো মায়ের উপর থেকে রাগ কমেনি না? জানো তো, মা না এক্ষুনি বদ্দার কথা বলছিল যে বদ্দা যদি বাড়িতে থাকতো তাহলে সব সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু কি অবস্থা দেখো, বদ্দার এ বাড়িতে আসা বারণ, আর তার জন্য তুমিও এই বাড়িতে আসতে পারবে না। আর এসেছো যখন দরজার বাইরে দাঁড়িয়ে কথা বলছো। না কাকুলি, তোমার বড়দাই আমায় পাঠিয়েছে। ও দোকানে একা আছে তো, তাই আসতে পারলো না। আসলে মা, আজ আমার রেজাল্ট বেরিয়েছে, তাই আপনাকে আর বাবাকে প্রণাম করতে এলাম। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম তোমার রেজাল্টের কথা। আজকেই পেপারে দেখলাম। তা কেমন রেজাল্ট হলো শশী? ছোট বৌমা, এই কেমন প্রশ্ন করো বলো দেখি তুমি? হ্যাঁ, বড় বৌমার মুখে হাসি থেকে বুঝতে পারছো না? আর বড় বৌমার কখনো ফল খারাপ হয় বলো দেখি পরীক্ষা? হ্যাঁ, আগের বারের মতন ফার্স্ট র্যাঙ্ক না পেলেও র্যাঙ্ক হয়েছে। ইস বদ্দি, তুমি যদি সোমাকে পরীক্ষার হল থেকে না তাড়িয়ে দিতে না, তাহলে ও আজকে পরীক্ষা দিত আর খুব ভালো রেজাল্ট করতো। কি ভালো হতো, মা বাবা কত গর্ববোধ করতো, আর আমরা ডবল ডবল মিষ্টি খেতাম। তোমার জন্য আজ আমার এত বড় অপমান বড় বৌদি। খুব ভালো রেজাল্ট করে জানাতে এসেছো না? এবার দেখো আমি তোমার কি করি। তোমার সর্বনাশ করেই আমি থামবো। তুমি তো খুব ভেটা মেয়ে বড়নাথ বল। তোমাকে না আসতে বারণ করেছিলাম এই বাড়িতে, তবে এসেছো? লজ্জা শরম নেই তোমার? এবার দেখো কি কাণ্ডটা হয়। পিসি ঠাকুমা টাকা পায়নি বলে মাথা হেব্বি গরম হয়ে আছে, তার উপর বদ্দি এসেছে, এসে রেজাল্টের কথা বলবে। হাসতে হাসতে এসেছে, বেয়ে বেয়ে করে কাঁদতে কাঁদতে। তা খুশির খবর দিতে এসেছো খালি হাতে? বাপ মা মরার আগে শিক্ষা দিয়ে যায় না? নিশিত আজ নলেন গুড়ের সন্দেশ বানিয়েছে। মা খেতে ভালোবাসেন তো, তাই নিজের হাতে সাজিয়ে দিয়েছে। তাই নাকি? আমি বারণ করার পরেও নিশিতের এত সাহস তোমার হাত দিয়ে মিষ্টি পাঠায় গবার বইয়ের জন্যে? কি ভেবেছ আমার এ বাড়িতে সম্মান নেই? মনে রেখো, আমি কিন্তু এ বাড়ির সবচেয়ে বড়। তোমার শ্বশুর শাশুড়ি এখন আমার ভয়ে কাঁপে। আমাকে অমান্য করে তুমি আমার মিষ্টি হাতে এসেছ, ভয় নেই তোমার? বলছিলাম কি, আমাকে 5 লাখ টাকা দেবে মা? আমি খুব বিপদে পড়েছি। আমি তোমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি বলে খালি হাতে ফেরাবে?